জয় হিন্দ, জয় ভারত। বন্ধুরা, পেহেলগাম গণহত্যার বদলা ভারতীয় সৈনিকরা পাকিস্তানের ভিতরে ঢুকে যেভাবে নিয়েছে, তাতে আপামর ভারতবাসী ভারতীয় সৈনিকদের জন্য গর্ব অনুভব করে। অনেকেই হয়তো ভেবেছিলেন এইবার পাকিস্তানকে এমন একটা সবক শেখানো হবে যে ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার আগে তারা 10 বার অন্তত ভাবে। কিন্তু হঠাৎই যুদ্ধবিরতি ঘোষণার পরে অনেকেই হয়তো আশাহত হয়েছে। তবে হঠাৎ করে কেন এই যুদ্ধবিরতির ঘোষণা? সিজ ফায়ারের অ্যানাউন্সমেন্ট ভারত থেকে কোশো হাজারো মিল দূরে আমেরিকার মাটি থেকে হয়েছে, আর এখান থেকে ষড়যন্ত্রের নতুন বন্ধ ভেসে আসছে। এটা কি মোদী সরকারের পলিটিক্যাল এজেন্ডা, নাকি আমেরিকার কোনো কূটনৈতিক চাপ যা তারা এখনো পর্যন্ত ভারতের উপর নিজেদের কন্ট্রোল বা আধিপত্য বজায় রাখতে চাইছে? তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার এবং আপনারা এখন দেখছেন বঙ্গ। বন্ধুরা, এই ভারত পাকিস্তানের যুদ্ধ যখন পিক পয়েন্টে, তখন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সবাইকে হতবাক করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান সিজ ফায়ারের জন্য প্রস্তুত হয়েছে। সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা এবং উদার মানসিকতার জন্য দুটি দেশের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ। অথচ এর আগে আমেরিকার উপরাষ্ট্রপতি জিডি ভান্স স্পষ্টভাবে উল্লেখ করেন যে এতে আমেরিকা কোনোভাবে ইনভলভ থাকবে না। তারা যুদ্ধের বিপক্ষে। আশা করব ভারত এবং পাকিস্তান যুদ্ধ ছেড়ে শান্তির পথে ফিরবে। কিন্তু তাহলে হঠাৎ করে কেন আমেরিকার প্রেসিডেন্টকে এই ধরনের পোস্ট করতে হলো যুদ্ধবিরতির জন্য? এতে ভারতের কতটা লোকসান বা কতটা লাভ হলো, সেই নিয়ে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন, যদি আমেরিকার রাষ্ট্রপতিকে এই ধরনের সিজ ফায়ারের জন্য আবেদন করতে হয় বা পোস্ট করে জানাতে হয়, তাহলে সিমলা সমঝোতা কি হবে, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে এর আগে হয়েছে? সিমলা সমঝোতা হিসাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ইন্টারন্যাশনাল ইস্যুতে কোনো থার্ড পার্টি বা কোনো তৃতীয় দেশ ইনভলভ থাকবে না, কিন্তু এখন তা সম্পূর্ণভাবে উল্লঙ্ঘন করা হয়েছে। ইতিমধ্যে আরেকটি বিষয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনীতির আঙিনা পর্যন্ত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে কে বেশি সফল, মোদী না ইন্দিরা গান্ধী? কারণ ইন্দিরা গান্ধীর সময় ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হয় বাংলাদেশ তৈরির কালে, তখন তিনি তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ডিকসনকে পাত্তা না দিয়ে, তোয়াক্কা না করে কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিল। বিরোধীদের প্রশ্ন এখানে, তাহলে মোদী কেন পারবেন না? কংগ্রেসও এই সুযোগের সদ্ব্যবহার করে নতুন করে স্বীকার করতে বেরিয়ে পড়েছে। তারা ইন্দিরা গান্ধীর সমকালীন কিছু তথ্য, ফাইলস এবং ডকুমেন্ট মিডিয়ার সামনে এনে এটা প্রমাণ করতে চাইছে যে দেখো, প্রধানমন্ত্রী হিসাবে মোদীজির চেয়ে ইন্দিরা গান্ধী কতটা বেশি সক্ষম এবং সফল। এমনিই তাকে আয়রন লেডি বলা হয় না। 3 ডিসেম্বর 1971 নিউ ইয়র্ক টাইমসের ফার্স্ট পেজে ইন্দিরা গান্ধীর ফটো ছাপানো হয়েছিল। তাতে লেখা ছিল ইন্দিরা কারো কথাই শুনছে না। তার সাথে তার একটি স্পিচও সেখানে ছাপানো হয়েছিল। তাতে লেখা ছিল 3-4 হাজার মিল দূরে থাকা তথাকথিত সভ্য দেশ, যারা রং ভেদের উপর নির্ভর করে নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করে, এখন তারা ভারত বা ভারতীয়দের নতুন করে অর্ডার দিতে পারে না। এ থেকে ইন্দিরা গান্ধীর প্রতিপত্তি এবং প্রধানমন্ত্রী হিসাবে কতটা দাপুটে তার প্রমাণ পাওয়া যায়। এটাই বিরোধীরা এখন প্রমাণ করতে চাইছে। অন্যদিকে ভারত পাকিস্তানের এই যুদ্ধে ভারতের কিছু জার্নালিস্ট, পলিটিশিয়ান, ধর্মগুরু, ইউটিউবারদের কিছু ভিডিও ফুটেজ পাকিস্তানি আর্মিরা বা পাকিস্তানের সেনাকর্তারা মিডিয়ার সামনে এনে ভারতের ছবি খারাপ করতে চাইছে। এইসব পাকিস্তানি সেনাকর্তাদের দাবি যে পেহেলগাম হত্যাকাণ্ডে পাকিস্তানের কোনো হাত নেই। এটা মোদী সরকারের সুরক্ষা ব্যবস্থার ভুল বা বিফলতা। কারণ মোদীর দেশের লোকেরাই এখানকার কিছু মিডিয়া হাউস, পলিটিশিয়ান, ধর্মগুরু, নেতা এবং ইউটিউবারদের কিছু ভিডিও ফুটেজ বা এমন কিছু কথা তারা সুযোগে সদ্ব্যবহার করে বিশ্বের সামনে আনতে চাইছে এবং নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চাইছে। তারা এটাই বলতে চাইছে যে এই যুদ্ধে ভারতীয়রাই ভারতের সঙ্গে মোদীর সমর্থনে নেই। তারপর একজন নামকরা জার্নালিস্ট এই পেহেলগাম হত্যাকাণ্ডের পর তিনি ওখানে যান এবং ওখানে একটি সিভিল লোকেদের নিয়ে, পাবলিকদের নিয়ে একটি ইন্টারভিউ করেন, যেটা পাকিস্তানের সেনারা ইস্যু করেছে বা মিসগাইড করার চেষ্টা করছে সবাইকে। এএনআই এর কিছু ভিডিও ক্লিপস ওখানে দেখানো হয়েছে। তাতে আদিলের বোনের কথা উল্লেখ করা হয়েছে এবং দেখানো হয়েছে যে ভারতীয় ফৌজরা কিভাবে পাকিস্তানের সাধারণ মানুষের উপর হামলা করছে, যা সম্পূর্ণই মিসগাইড করছে এবং ভুল তথ্য পরিবেশন করছে। এর জন্য আসলে দায়ী কে? কংগ্রেসের রাহুল গান্ধী এবং সত্যপাল মল্লিক, জম্মু কাশ্মীরের প্রাক্তন গভর্নর, তার একটি ভিডিও ক্লিপ তুলে ধরা হয়েছে। যদিও পুরনো লোকসভা নির্বাচনের সময় সেটা খুব ভাইরাল হয়েছিল। মল্লিকার্জুন খড়গে এবং কংগ্রেসের আর এক বিধায়ক বিজয় তিওয়ারি, তিনি তো মোদী সরকারকে এই পেহেলগাম হত্যাকাণ্ডের জন্য দোষারোপ করছেন। তিনি এটা ইন্টেলিজেন্স ফেলিওর বলে মনে করেন এবং তিনি এটা পর্যন্ত বলেছেন যে আতঙ্কবাদীদের কাছে এত সময় কথা কি ধর্মের উপর ভিত্তি করে বা নাম জিজ্ঞাসা করে হত্যা করবে? পাক স্বাধীনতার নামে এইসব তথ্য এবং বীজ বাক্যই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছে। ধর্মগুরু মুক্তেশ্বর শঙ্করাচার্য তিনি তো এই কথা বললেন যে বাড়িতে চুরি হলে আমরা চৌকিদারকে ধরি, আর এখন এই দেশে চৌকিদার মোদী। অর্থাৎ এই পেহেলগাম হামলার জিম্মেদারি সম্পূর্ণরূপে মোদী সরকারকেই নিতে হবে। আর এটাই পাকিস্তানি সেনারা নতুন করে ইস্যু করছে, হাতিয়ার করছে। এছাড়া ইউটিউবার ধ্রুব রাঠি, নেহা রাঠোরের কথা ব্যবহার করা হয়েছে। রাহাত ইন্দারজির ও শায়রি অর্ডার মে তানা ভাই দেখো ইন্ডিয়া মে চিনা ভাই, এটা ব্যবহার করে পাকিস্তানি সেনারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছে। আর এই পেহেলগাম হত্যাকাণ্ডের জন্য
ভারত সরকারকে দায়ী করতে চাইছে। এখন প্রশ্ন, আপনি কি মনে করেন এইসব দ্বিমত পোষণকারী জার্নালিস্ট, পলিটিশিয়ান, ধর্মগুরু, ইউটিউবারদের এই দেশে থেকে এই দেশেরই বদনাম করা কতটা যুক্তিযুক্ত, কতটা বাস্তবপূর্ণ? জানি বলার বাক স্বাধীনতা রয়েছে, বলার অধিকার রয়েছে, কিন্তু এমন কি কথা দেশের বিরুদ্ধে বলবো যা শত্রু দেশের কাছে হাতিয়ার হয়ে দাঁড়ায়, তাদের মিস ইউজ করতে সুবিধা হয়? এটা কি ঘরে শুধু বিভীষণের মতো কাজ হচ্ছে না? এই প্রশ্ন আপনাদের কাছে রইল, এর সঠিক বিচার বিশ্লেষণ আপনারাই করুন। এখন আপনারাই বলুন, এইসব মিডিয়া কর্মী, জার্নালিস্ট, নেতা, অভিনেতা, রাজনেতা, ধর্মগুরু, ইউটিউব প্লেয়াররা শুধুমাত্র বাক স্বাধীনতার দোহাই দেশের বিরুদ্ধে বা দেশের সুরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যা খুশি বলতে পারে, সেটা কি আদৌ যুক্তিযুক্তপূর্ণ হতে পারে, যা শত্রু দেশ বা শত্রু পক্ষের কাছে একটা হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে? ভারত বাদ দিয়ে যদি বিশ্বের অন্যান্য বড় বড় দেশগুলির দিকে তাকিয়ে দেখি, উন্নতি এবং প্রগতিশীল দেশ আমেরিকা, জার্মানি, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, এরা প্রত্যেকেই নিজেদের দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং সচেতন। 9/11 ঘটনা ঘটে যাওয়ার পর আমেরিকায় নতুন করে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। তাহলে ভারত কেন সে ব্যাপারে সিরিয়াস হবে? কিন্তু আজ আমাদের যদি ভারতবর্ষের দিকে তাকিয়ে একবার দেখি, গণতন্ত্রের উপর ভিত্তি করে বা গণতন্ত্রের দোহাই দিয়ে যে যা খুশি বলতে পারে দেশের নামে। কাল দুদিন আগে একটি ভিডিও ফুটেজ দেখলাম সোশ্যাল মিডিয়ায়, যে ভারতে কলকাতায় আমরা অত্যাচারের পক্ষে, পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে পাকিস্তানকে আপনারা সাধারণ মানুষকে মারা হচ্ছে, এরকম প্রশ্ন করছে। এটা দারুণ কষ্টদায়ক, দারুণ লজ্জার ব্যাপার। যখন এই দেশে সাধারণ মানুষকে ধর্মের উপর ভিত্তি করে গুলি করে মারা হয় নির্বিচারে, কোনো বাচ্চাকে অনাথ করে দেওয়া হয়, মা বোনেদের স্মৃতিশীল বুঝে দেওয়া হয়, তখন এই অতি সেকুলারপন্থী ভাবধারা বা বামপন্থী বিচারধারার মানুষরা কোথায় থাকেন? কোথায় কোথায় যারা মোমবাতি বার করে নেয়, প্রদীপ নিয়ে ছুটাছুটি করে, এদের দুঃখ কি ওনাদের কানে চোখে দেখা যায় না? এদের দুঃখ কি ওনাদের কান অব্দি পৌঁছায় না? একটা কথাই বলবো, যে পেহেলগাঁওতে যখন সাধারণ মানুষকে শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে নির্দ্বিধায় গুলি করা হয়েছে, বাচ্চাদের অনাথ করে দেওয়া হয়েছে, কোনো মা বোনের স্মৃতিশীল মুছে দেওয়া হয়েছে, তখন দুঃখ আপনারা চোখে দেখতে পারেন না? এই দুঃখ আপনাদের কান অব্দি পৌঁছায় না? 26/11 তাজ হামলা, উড়ি, পাঠানকোট, আমাদের সংসদ ভবনে যখন হামলা হয়, তখন আপনারা কোথায় থাকেন? আজ থেকে 80 বছর আগে পাকিস্তান যে একটা আলাদা দেশ, এটা পৃথিবীর কোনো মানচিত্রে আপনি পাবেন না। কিন্তু ভারতের ইতিহাস যদি খুলে দেখেন, তো 5 থেকে 7 হাজার বছরের পুরনো ভারতীয় সংস্কৃতি, পুরনো চাল ভাতে পারতে পারে বন্ধু, পুরনো সংস্কৃতি আমাদের সম্মান বাড়তে পারে না? আপনারা এই দেশে থাকবেন, আবার এই দেশেরই বদনাম করবেন, একসঙ্গে তো দুটো চলতে পারে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাকেও এই দেশে লাগে, প্রয়োজন হবে, কিন্তু এই দেশের বিপক্ষে কথা বলাটা এই দেশের জন্য খুবই ক্ষতিকর। একবার সেনাদের কথা অন্তত পাবো, যারা আপনার আমার স্বার্থে -0 ডিগ্রি টেম্পারেচারে বর্ডারে পড়ে থাকে, নিজের ফ্যামিলি, নিজের পরিবার ছেড়ে, তাদের মনে কি প্রতিক্রিয়া হতে পারে আপনাদের এই কথা শুনে? কখনো সেনা কাজ করছে কিনা তার প্রমাণপত্র চাইছেন, কখনো সেনাদের লড়াই নিয়ে আপনারা সন্দেহ প্রকাশ করছেন। অতিরিক্ত ভাবধারা বা অতিরিক্ত বামপন্থী চিন্তা ভাবনার মানুষরা, সেকুলারপন্থী চিন্তা ভাবনার মানুষদের কাছে এটাই অনুরোধ করবো, আসুন মিলেমিশে এই দেশকে নতুন করে তৈরি করি। ভারত যেখানে, আমরাও সেখানে। ভারত আছে তো আমরা আছি, ভারত নেই তো আমরাও কোথাও।